सामने है मेरे फिर क्यों ये दूरी है। হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো তোমরা। আমিও তোমাদের আশীর্বাদে ভালোই আছি। তাহলে চলো, এখন গৌতম দা গাড়ি পাঠিয়েছে, আমার পুলিশ দাদা। এখন যাব কোথায়? সবুজ দ্বীপে যাব। তাহলে আমি রেডি হয়ে গেছি, আর আমাকে কেমন লাগছে সবাই কমেন্ট করে বলবে। এই শাড়িটা নতুন পরলাম আজই। আর চলো এদিকে, তাহলে টাইম নষ্ট করব না, আমরা সবাই ফ্যামিলি মিলে, শুধু বাবা যাচ্ছে না, বাবা বাড়িতে আছে, আর সবাই মিলে আমরা যাচ্ছি এখন সবুজ দ্বীপে। দেখো তোমাদের দাদাভাইও খুব খুশি। চলো, আর এদিকে ভিডিওটা আর বাড়াবো না, চলে গেলাম নদীর ঘাটে। এই দেখো, আর এখন এবার বোটে উঠবো। দাদা বোটও বলে রেখেছে, তাহলে চলো বোটের দিকে যাওয়া যাক। লঞ্চে উঠলে নাকি? হ্যাঁ, লঞ্চে উঠলাম। কোথায় যাবে? তোমাদেরকে নিয়ে যাব। বাবা, অনেকদিন পরে লঞ্চে উঠছো। আরে বাবা রে, না ছোট মুখে হাত। চলে এসছি আমরা ঘাটের দিকে। এই দেখো ঘাট সামনে। কি মজা লাগছিল যে আমার মনে হচ্ছে কি নৌকার সামনে গিয়ে দু হাত তুলে দাঁড়িয়ে থাকি, মানে লঞ্চের। ঠিক আছে, চলো তাহলে নামি, সাবধানে নামতে হবে। আমার তো বারবার বলছে তুমি এগোবে না এগোবে না, চলো নামি। ওয়েলকাম টু সবুজ দ্বীপ। আমরা এই মুহূর্তে সবুজ দ্বীপের ভেতরে প্রবেশ করছি। এই যে খুব সুন্দর জায়গাটা, চারিদিকে নদী। এই সবুজ দ্বীপ, বলাগড়, হুগলি। হেবি সুন্দর জায়গাটা, চারিদিকে নদী। বাহ, এখানে বসে খাওয়ার জায়গা। থ্যাংক ইউ, ভিজিট অ্যাগেন। খুব ভালো। চলো, গেট খুলে দিয়েছে, এবার আমরা ভিতরে ঢুকবো। দেখো অপূর্ব এক দৃশ্য। আমরা গেটে আর কি কেবল ঢুকলাম, এখন তো সামনে কত সুন্দর জায়গা। আর তার আগে তোমাদের দাদাভাইকে একটু চেতানো যাক, ঠিক আছে? দেখি কি বলে চেতানো যায়, আর মুডটা কেমন একটু দেখে নিই, ঠিক আছে? বেশ দেখতে থাকো কেমন রিয়াকশান দেয়। হাই হ্যান্ডসাম, কেমন লাগছে? আপনাকে জিজ্ঞাসা করা হচ্ছে, আপনি একটু বলুন কেমন লাগছে। হেভি লাগছে, হেভি, খুব সুন্দর। বলাগড় থানার ভেতরে আমরা যে আছি, এই যে এখন সবুজ দ্বীপে, এটা হচ্ছে বলাগড়, হুগলি। খুবই সুন্দর জায়গা, টুরিজম। এখানে সবাই আসতে পারে, কিন্তু পারমিশন নিয়েই আসতে হবে। জায়গাটা খুব সুন্দর, চারিদিকে গঙ্গা আর মধ্যে দ্বীপ। আমরা এই দ্বীপেই আছি, দ্বীপ। এটাকে দ্বীপ বলছে, সবুজ দ্বীপ, সবুজে ঘেরা, এই জন্য নামটা দিয়েছে সবুজ দ্বীপ। খুব সুন্দর। চলো সামনে যাওয়া যাক। খুব সুন্দর পার্ক সিস্টেমও আছে। বাচ্চারা খেলতে পারে। হ্যাঁ,
নদীর সাইড দিয়ে তো ঘুরে আসলাম। আমি তখন লাইভটা চালু করেছিলাম বলে আর সেটুকু আর ব্লগের মধ্যে আর দিতে পারলাম না বন্ধুরা। তা চলো দেখো দুষ্টগুলো কি খেলা করছে ওর পরে উঠে। আর তার মধ্যে আমার ভাইজির একটু পাটা একটু হালকা কেটে গেছে, ও আর উঠছে না, ওই বসলো। এবার আমি একটু উঠবো, আমাকে তো বকছে খুব। ঠিক আছে, এমন টাইমে মোবাইলটা অফ করে দিল তোমাদের দাদাভাই। তাহলে চলো এখন বাইরে যাওয়া যাক। আর এই দেখো এখন কেনাকাটা চলছে। আমার তো মনে হচ্ছে এখানে যা আছে সব নিই, কিন্তু এর মধ্যে প্রচুর দাম। এটা তো দ্বীপের মধ্যে কোনো জিনিসে টাচ করার মতো নয়, এত দাম। তাও আমার না খুব ভালো লাগছে, আমার এই সবগুলো খুবই ভালো লাগে। দেখি নেওয়া যায়। দেখি আমার ভাইজি বলছে পিসিমা এটা নাও। আর ওরা কি নেয় সেটা দেখা যাক। বাবা এত কেনাকাটা হলো আমার ভাইজি, আমার দুই ছেলে বাবু, এই নেবো ওই নেবো, আর প্রচুর দাম এখানে। দেখো আমাদের প্রায় ঘোরা কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা খেতে চলে এসেছি। আর এটা দেশি মুরগির ঝোল। আর তার আগে আমরা অনেক কিছুই দিয়ে খেয়েছি, আলু ভাজা, ডাল, ফুলকপির সবজি একটা ছিল। আমরা এখন খাওয়া দাওয়া করছি। আর এটা দেশি মুরগি, খুব গরম, এখনই রান্না হলো হোটেলে। আর আমরা এখন খেয়ে এখন যাব একটু নদীর সাইডে। সবাই যাবে না, আমি আর তোমাদের দাদাভাই যাব, আমার দুই ছেলে। এই দেখো চলে এসছি। আমার মনে হচ্ছে কি যে একটু নেমে জানো একটু গায়ে জল দিই, কিন্তু তোমার দাদাভাই বলছে দেখো এটা তো আনখা জায়গা, ওইভাবে নামাটা ঠিক হবে না, পড়ে গেলে তোমার ভালো লাগছে তুমি জলে হাত দাও। ঠিক আছে, কেমন লাগলো তোমরা সবাই কমেন্টে বলো। টাটা।